যদি প্রশ্ন করা হয় ফুটবলের মহাতারকা লিওনেল মেসি ফুটবল যাত্রার এই পূর্ণদৈর্ঘ্য ছায়াছবিতে প্রধান চরিত্র অর্থাৎ নায়ক হন, তাহলে পার্শ্ব চরিত্রটাকে উত্তর দিতে আপনাকে ভাবনা চিন্তার জন্য একদমই সময় নিতে হবে না। নামটা যে আনহেল ডি মারিয়া সেটা যে কেউই আন্দাজ করতে পারবে। একটা মুভিতে নায়ককে যেমন ছোট ছোট চরিত্ররা মহা গুরুত্বপূর্ণ করে তোলেন, ঠিক তেমনই মেসিকে ফুটবল জগতের মহানায়ক হিসেবে তৈরি করতে পাশ থেকে ডি মারিয়া যে ছিলেন একটা আদর্শ পার্শ্ব চরিত্র, সেটা যে কোনো ফুটবল বোদ্ধারাই স্বীকার করবেন। মেসি নামক এই মহানায়কটার মহানায়ক হয়ে উঠতে পাশ থেকে সাহায্য করা থেকে শুরু করে প্রায় সব জায়গাতেই ডি মারিয়ার অবদান স্বয়ং মেসি অস্বীকার করবেন না। তবে আলো তো নায়কই শেষ পর্যন্ত কাড়ে, পার্শ্ব চরিত্ররা আস্তে আস্তে করে তলিয়ে যায় অতলে। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। ডি মারিয়া মেসি ছায়া হয়ে থাকলেও ফুটবলে আর্জেন্টিনার হয়ে যে অবদান আছে সাইলেন্ট কিলার খ্যাত রোজারিওর এই রুগ্ন ফুটবলারের, সেটা আজ থেকে 100 বছর পর যদি চায়ের আড্ডায় আলোচনা করা হয়, তাহলে নির্ঘাত ডি মারিয়া সেই আলোচনার প্রধান বিষয়বস্তু হওয়াটা উচিত। সম্প্রতি ছায়ায় হারিয়ে থাকা ডি মারিয়া নামক এই হিরোখণ্ড নিজের পছন্দের বেশ কিছু বিষয় সম্পর্কে জানিয়েছেন। তার মধ্যে আছে ডি মারিয়ার খেলা সবচেয়ে সুন্দর ম্যাচ, নিজের সেরা গোল আর পছন্দের কোচের নামও। এসব বিষয়ে কি বললেন আর্জেন্টিনার আন্ডাররেটেড এই ফুটবলার, তা তো একটু জানার আগ্রহ জাগতেই পারে, বিশেষ করে আপনি যদি হন আর্জেন্টিনার ফ্যান অথবা ডি মারিয়ার। স্পোর্টস সেন্টারকে সম্প্রতি একটা ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন ডি মারিয়া। সেখানে নিজের খেলা সেরা ম্যাচের কথা বলতে গিয়ে জানিয়েছেন কাতারে ফ্রান্সের সাথে হওয়া সেই ফাইনালের কথা। এই ম্যাচটাই তো ডি মারিয়ার কাছে সেরা হবে। 34 বছর পর দেশকে একটা বিশ্বকাপ এনে দিয়ে যেভাবে নিজের ক্যারিয়ারকে পূর্ণ করেছিলেন, ঠিক একইভাবে মেসি এই ম্যাচের মাধ্যমে হয়েছিলেন সর্বকালের সেরা ফুটবলার। নিজের পছন্দের গোল নিয়ে কথা বলতে গিয়ে অবশ্য ভিন্ন কথা জানিয়েছেন ডি মারিয়া। এখানে বিশ্বকাপে করা গোল জায়গা পায়নি তার কাছে, ফিনালিসিমা ইতালির সাথে করা গোলটাকেই এগিয়ে রেখেছেন বিশ্বজয়ী এই তারকা। অল্প জায়গা পেয়েও গতি আর ক্ষিপ্রতায় সেই গোলটি করেন ডি মারিয়া। নিজের সবচেয়ে আবেগঘন মুহূর্ত হিসেবে ডি মারিয়া বেছে নিয়েছেন 2021 সালের কোপা আমেরিকা জয়ের সময়টাকে। সেই ম্যাচটির মাধ্যমেই যে নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে শিরোপা খরা খুঁচিয়েছিল আলবিসেলেস্তারা। নিজের পছন্দের কোচের নাম জানাতে গিয়ে ডি মারিয়া সবার আগেই বেছে নেন বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্ক্যালোনির নাম, আর 2 নম্বরে রাখেন আর্জেন্টিনার সাবেক কোচ আলেজান্দ্রো সাবেলার নাম। 3 নম্বরে 2 জন কোচকে পছন্দের তালিকায় রেখেছেন ডি মারিয়া। তাদের মধ্যে একজন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি, অন্যজন হোসে মরিনিও। এমনকি ডি মারিয়ার লিস্টে সবচেয়ে খারাপ একজন কোচও আছেন, তিনি আর কেউ নন, নেদারল্যান্ডের সাবেক কোচ লুই ফন গাল। রেজাউল করিম, কালবেলা।